মুসলমান কারো বাটা সম্পত্তি না। মুসলমান হিন্দুর ঘরে জন্ম নিলেও হইতে পারে, বৌদ্ধর ঘরে জন্ম নিলেও হইতে পারে, চন্ডালের ঘরে জন্ম নিলেও হইতে পারে, খ্রিস্টানের ঘরে জন্ম নিলেও হইতে পারে, আবার মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হবে না এরকম বিধান আছে। তা জিজ্ঞাসা করা হয়েছিল গ্রিক দার্শনিক সক্রেটিসকে, যিনি আবির্ভূত হয়েছিলেন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাতু ওয়াস সালামেরও 2500 বছর আগে। তিনাকে কেউ জিজ্ঞাসা করেছিল, আপনি একজন দার্শনিক, যিনি আত্মদর্শী মহাপুরুষ, তিনাকেই বলা হয় দার্শনিক। দার্শনিক কে? দার্শনিক শ্রীকৃষ্ণ মহাপ্রভু, দার্শনিক গৌরাঙ্গ মহাপ্রভু, দার্শনিক পদকর্তা লালন সাইজি, দার্শনিক আমার জিন্দা শাহ বাবা, দার্শনিক আমার বাহের শাহ বাবা, দার্শনিক আমার ফজর শাহ বাবা, দার্শনিক আমার দেওয়ান রশিদ বাবা। তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল ধর্মটা কি? তিনি বলেছিলেন নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো, তোমাকে চিনলেই তুমি ধর্মটাকে বুঝতে পারবে, ধর্মটাকে চিনতে পারবে। জিজ্ঞাসা করা হয়েছিল আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে ধর্মটাকে, তিনি বলেছিলেন আত্মানং বিধি, তুমি তোমার স্বীয় আত্মাকে চিনো, তাহলেই তুমি বুঝতে পারবে ধর্মটা কি, তুমি কে। হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল ধর্মটা কি? তিনি বলেছিলেন মান আরাফা নফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, তুমি তোমার স্বীয় নফসকে চিনো, তুমি তোমার রবকে চিনতে পারবে। গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হয়েছিল ধর্মটা কি? উনি বলেছিলেন তুমি কার কে তোমার জানে তা প্রত্যয়, এই ছানা জানিলে জীবের কি ছাগতি হয়। আমরা যে ধর্মই করে থাকি না কেন, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, মুসলিম ধর্ম, ধর্ম তো ধর্মই। যার কাছে ধর্ম আছে তার কাছেই শান্তি আছে, যার কাছে ধর্ম আছে তার কাছেই আত্মচেতনাবোধ জাগ্রত করার একটা রাস্তা আছে, দিক নির্দেশনা আছে। যার মধ্যে ধর্ম নাই, তার মধ্যে কোনো শান্তি নাই, তার মধ্যে আত্মচেতনাবোধ জাগ্রত করার কোন রকম কোনো বোধগম্য শক্তি নাই নাই। যার যার মতো তো কইছে দয়াল, কিন্তু চিনা যাবে কোন কায়দায় এই কথাটা তো কেউ কয় নাই। তাহলে আমি আমাকে চিনব কি করলে, কোন কৌশলে, কোন কায়দায় আমি আমাকে চিনতে পারবো, সেই কৌশলটা আজকে দয়াল গুরুজি আমাদেরকে অবশ্যই করে দেবেন। এই কথাগুলো আমাদের জানা বোঝার দরকার আছে না বাবা? আছে কিনা? আছে। পবিত্র কালামে পাক কোরআন শরীফ, এরই ভিতরে আছে বাবা 114টা সূরা। আর কিছু কিছু রাবী রওয়ায়াত করেছেন সূরায়ে আল ফাতিহা এটা কোনো সূরা না, এটা কোনো সূরা না। এটা কি? এটা হইল উম্মুল কোরআন। কি বললাম কথাটা? উম্মুল কোরআন। উম্মুল শব্দের অর্থ হইল মা, উম্মুল শব্দের অর্থ হইল মা। এইটা হইল কোরআনের জননী, কোরআনের মা। এখন এই সূরাটাকে যদি ধরিতা হইলে সূরা হবে 114টা, আর যদি এই সূরাটাকে না ধরিতা হইলে সূরা হবে 113টা। কোরআন শরীফ শুরু হয়েছে কি দিয়া? সূরায়ে আল বাকারা। বাকারা শব্দের বাংলা অর্থ কি?
আমার খোরশেদিয়া পাক দরবার শরীফের আমার দাদু ভাই রিপন আল সিস্তি, চোখের আড়ালো হইলে একটু মনের আড়ালো হয়ে যায়, ভাইয়ের কাছেও শ্রদ্ধা ভক্তি রাখি। বাকারার বাংলা অর্থ কি? বাকারার বাংলা অর্থ হইল গাভী। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, আমার কিন্তু একটু সময় বেশি লাগবো, আপনারা রাজি আছেন? বাকারার বাংলা হইল গাভী। গাভী কি পশু না মানুষ? একটু কথা কইেন। পশু না? গাভী হইল পশু। শুরু হইছে গাভী দিয়ে, শেষ হইছে কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ছোট, এখানে নাস কয়টা? কয়টা নাস পাওয়া গেছে বাবা? কোরআন পড়া মানুষ এই জায়গা অনেক আছে। এই জায়গা কয়টা নাস? আমার বিল্লাল হোসেন আল সিস্তি নিজামী ভাইয়ের কাছে ভক্তি রইল। কয়টা নাস? মোনায়েম ভাই কয়টা? 6টা নাস। 6টা নাস। নাস শব্দের অর্থ কি? নাস শব্দের অর্থ হইল মানুষ। তো এখন এই নাচ হইল 6টা। তাহলে মানুষ কয় প্রকারের? মানুষও কিন্তু বাবা 6 প্রকারের। মানুষ হইলেই মানুষ হওয়া যায় না। কবি জালালউদ্দিন খাঁ বলেছেন, হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না তারে, মানুষ হইতে কয়জন পারে। আচ্ছা, একটা পশু, তারে কি কোনো মানুষ কোনোদিন ডাক দিয়ে কয় ওই তুই পশু হগা? কোনোদিন কইছে এই তুই পশু হগা? বলে নাই। তাহলে পশুর যে ডিউটি, এই ডিউটির মধ্যে মনে হয় কোনো ত্রুটি নাই, কাজেই তাকে বলা হয় নাই তুই পশু হগা। সোনিয়া সরকার কয় আমি তো মানুষ হয়েই জন্ম নিছি। মানুষ হয়ে জন্ম নিলে তাহলে আবার মুরব্বীরা ডাক দিয়ে কয় কে ওই তুই মানুষ হগা। হ্যাঁ, তুই মানুষ হগা। তাহলে আমার মানুষের যেই কর্ম, সেই কর্মটার মধ্যে মনে হয় ভুল আছে। দেওয়ান আব্দুর রশিদ চিশতি বলেছেন, সেজেছ যে সাজ করিবে সে কাজ, নইলে পাবে লাজ বিচারে সময়। তোমার এমনও সুসাজ যে না সাজায়, পরে মায়া কুহকে নাচি নিলে তাই, সে যে মানুষের সাজ করলে পশুর কাজ, পশুর সমাজে তুমি যাইবে নিশ্চয়। তাহলে পশুর ডিউটিতে কোনো ভুল নাই, মানুষের ডিউটিতে ভুল আছে, তাই মানুষ হইতে হবে। মানুষের এক নাম হইল বাসার। এক নাম কি? বাসার। মানুষ হইল বাসার, যেইটা কাদামাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, যার ভিতরে রুহু ফুৎকার করা হয়েছে। তারপরে আল্লাহ ডেকে ডেকে কি কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। তাহলে বাসার থাকে হইল আমানু। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা ইবাদত করো আমার, তোমরা ভয় করো আমাকে, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর সর্ববিষয়ে জ্ঞাত, তোমরা তাদের আদেশ নির্দেশ পালন করো। ইন্নাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
তোমরা সাদিক লোকের সঙ্গী হয়ে যাও, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। বাবা কথা কইলে কি খারাপ লাগে আপনাকে? হ্যাঁ, ইব্রাহিম নবী উনি আমাকে জাতির পিতা না? কোন জাতির পিতা? মুসলমান জাতির পিতা। কথা কি সত্য না মিথ্যা? সত্য। উনি হইল মুসলমান জাতির পিতা। উনি ওনাদের সন্তানদেরকে, ওনার সন্তানদেরকে ডেকে ডেকে বলতেছেন হযরত ইয়াকুব নবী, উনি আল্লাহর নবী না? নবীদের কোনো ভুল আছে? নবীদের কোনো ভুল আছে? নবী হইল আল্লাহ কেন্দ্রিক অবস্থায় অবস্থান করিয়া থাকে। যিনি নবী তিনি আল্লাহ কেন্দ্রিক অবস্থার মধ্যে অবস্থান করিয়া থাকে, তাই নবীদের কোনো ভুল হইতে পারে না। আল্লাহ যা কয় আমার নবীও তাই কয়। তাহলে ওনারা ওনাদের সন্তানদেরকে ডেকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, সাবধান, তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে প্রবেশ করিও না। তাহলে জাতির পিতা যিনি, তিনি মুসলমান জাতির যিনি পিতা, তিনি তার সন্তান গোটাইকে কইতেছে তোমরা মুসলমান হইবে। তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয় নাই? হয় নাই। মুসলমান কারো বাটা সম্পত্তি না। মুসলমান হিন্দুর ঘরে জন্ম নিলেও হইতে পারে, বৌদ্ধর ঘরে জন্ম নিলেও হইতে পারে, চন্ডালের ঘরে জন্ম নিলেও হইতে পারে, খ্রিস্টানের ঘরে জন্ম নিলেও হইতে পারে। আবার মুসলমানের ঘরে জন্ম নিয়েও মুসলমান হবে না, এরকম বিধান আছে। তাহা কি? মুসলমান শব্দের বাংলা আবিধানিক অর্থ হইল আত্মসমর্পণকারী। যিনি আত্মসমর্পণ করবেন না তিনি কখনোই মুসলমান হইতে পারবে না। তাহলে বাশার আমানু, এই আমানু যখন আত্মসমর্পণ করে তখন হয় মুসলমান। মুসলমান হয়ে যখন দয়ালের নির্দেশিত কর্ম করে তখন সে হয় মুত্তাকিন। মুত্তাকিন হয়ে যখন সেই নির্দেশের মধ্যে অটল থাকে তখন সে কি হয়? তখন সে হয় মুমিন। মুমিন হইয়া যখন সে ইবাদত বন্দেগীতে মশগুল থাকে তখন সে কি হয়? তখন সে হয় ইনসান। তখন সে হয় ইনসান। আল ইনসানু সিররি ওয়া আনা সিররু। আল্লাহ কয় ইনসান হইল আমার বেদ, আমি হইলাম ইনসানের বেদ। যখন ইনসান আল্লাহর বেদ হয়ে যায়, আল্লাহ ইনসানের বেদ হয়ে যায়, তখন সে হয় পরিপূর্ণ নবীর উম্মত এবং আমার আল্লাহর বান্দা। যখন আল্লাহর বান্দা হয়ে যায়, আল্লাহর সাথে একটা বান্দা বান্দি তার হয়ে যায়, তখন সে হয়ে যায় ওলি আল্লাহ। তখন সে হয়ে যায় ওলি আল্লাহ। তখন ওই অলির মুখ আর আল্লাহর মুখ এক হয়ে যায়, অলির হাত আর আল্লাহর হাত এক হয়ে যায়, অলির পাওয়ার আল্লাহর পাওয়া এক হয়ে যায়, অলির চোখ আল্লাহর চোখ, অলির কর্ণ আল্লাহর কর্ণ, অলির অন্তকরণ আল্লাহর অন্তকরণ। তাই আল্লাহ বলছেন মান আদালি অলি আম ফাকাত আজানতাহু বিল হারব। আমার অলির সাথে যে বিরুদ্ধাচরণ করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই যে ছয়টা, এই ছয়টা জামাত পাড়ি দিয়ে বাবা যখন তুমি আল্লাহর বান্দা হবে তখন তুমি পুনরায় কি হইলে? মানবী জান্নাতে দাখিল হইলে তখন তুমি হইলে মানুষ। তখন তুমি হইলা মানুষ, নির্ভেজাল মানুষ। আর এই ছয়টা জামাতের ভিতরে যতক্ষণ পর্যন্ত আসাও, মোহমায়া ক্লোসের ভিতরে যতক্ষণ পর্যন্ত আসাও, ততক্ষণ তোমার ভিতরে খান্নাসের কালো পর্দা আছে। খান্নাসের কালো পর্দায় তোমাকে আবৃত করে রেখেছে, ঢেকে রেখেছে। তোমার মানুষ হওয়া হইল না। একটা গান তোমারে শোনাই, গানের পাশাপাশি গান না করলে আমার ভালো লাগে না। আপনাকে আপনি চেনা যায় কিসেতে? যেইখানে আলাপ আসছে
আমার আলোচনা করতে খুব ইচ্ছা হইতেছে, যদিও পারি না, কিন্তু তারপরে আমার ইচ্ছা হইতেছে আমার হৃদয় নিংড়ানো কথাগুলো আজকে আমি প্রকাশ করব। একটা গান আমি করি, আপনারা একটু লক্ষ্য করে শুনেন। ওই শুনি। হ্যাঁ ভাইজান। আপনার আপনি হবে চেতন, হ্যাঁ। ও বাবা আপনার আপনি হবে চেতন, আরে একবার হলে আত্মপরিচয় তোমার, হলে আত্মপরিচয়, আপনাকেই আপনাকে আপনি চেনা, হ্যাঁ হ্যাঁ। সে তো কবু সহজ নয় বাবা, সে তো কবু সহজ নয়, আপনাকেই আপনাকে আপনাকে আপনি চেনা। ওরে আপনি আপন হবে চেতন, আপনি আপন হবে চেতন, হলে আত্মপরিচয় তোমার, হলে আত্মপরিচয়, আপনাকে আপনি চেনা, সে তো কবু সহজ নয়, আপনাকে আপনি চেনা। এই যে কায়দা দেখো, রোজা ক্রিয়া নামাজ পড়া, কলমা কি হজ যাকাত করা, প্রত্যেকটা বিষয়ের প্রতীক আছে বাবা, আছে না? আছে প্রতীক আছে না? আছে বাজার। প্রতীকের মধ্যে যদি সিল মারা যায় তাহলে গন্তব্যস্থলে ওইটা পৌঁছায়, যাওয়া যায়। সিলটা মারতে হবে প্রতীক দেখা, কিন্তু প্রতীক ছাড়া হবে না। আমি একঘেয়ে আলোচনা করব না, হাদিস এবং কোরআন ভিত্তিক যে আলোচনা সেই আলোচনাই রাখতে চাই। হ্যাঁ বাজার। আন্দাজে আলোচনা কইরে আমি ভ্রান্ত পথে মানুষকে নিতে চাই না। এই যে রোজার ধরনটা সংযমীশীল হয়ে এমন করতে হবে সিয়াম সাধন, ওরে সংযমীশীল হয়ে ওরে তোমার করতে হবে সিয়াম সাধন, লামউতে করলে গমন, বাবা লামউতে করলে গমন, সালাত তার প্রতিষ্ঠা হয় তখন, সালাত তার প্রতিষ্ঠা হয়, আপনাকে 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 আপনি চেনা, সে তো কবু সহজ নয়, আপনাকে আপনি চেনা। ওরে আপনি আপন হবে চেতন, আপনি আপন হবে চেতন, হলে আত্মপরিচয়, হলে আত্মপরিচয়, আপনাকে আপনি চেনা, সে তো কবু সহজ নয়, আপনাকে আপনি চেনা। কলেমায় যে সুরত দেখো, কলেমায় কলেমায় আরে কলেমায় যে হ্যাঁ হ্যাঁ। সুরত দেখো, ওরে কলেমায় যে সুরত দেখো, আরে বাবা এই হিত কমলে তার ছবি আঁকো, কলেমায় যে সুরত দেখো, ও দেখো, আরে বাবা হিত কমলে ছবি আঁকো, ওই খলিল কাবার সম্মান রাখো,
সম্মান রাখো, ধ্যান করো জলিল কাবায়, তুমি ধ্যান করো জলিল কাবায়। আপনাকে 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 আপনি চেনা সে তো কবু সহজ নয়, আপনাকে আপনি চেনা। দুইটি পূর্ব দুইটি পশ্চিম বলেছেন সাই হকের হাকিম। ওরে দুটি পূর্ব দুটি ওরে বাবা বলেছেন সাই হকের হাকিম, আইনুলে করিয়া ইয়াকিন, আইনুলে করিয়া ইয়াকিন। ডাইরেক্ট সেজদা দিতে হয় বাবা, ডাইরেক্ট সেজদা দিতে হয়। আপনাকে 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 আপনি চেনা সে তো কবু সহজ নয়, আপনাকে আপনি চেনা। পরিচয় তোমার হলে এত পরিচয়, আপনাকে আপনি চেনা সে তো প্রভু সহজ নয়, আপনাকে আপনি চেনা। আরশ দিল আর বর্জক চিনো, আরশ আরশ দিল বর্জক, আরশ দিল আর বর্জক চিনো। এই দেহের মাঝে আছে ওয়াজিবেল ওজুদ, ওই ওজুদটারে মানো। আরশ দিল আর বর্জক চিনো, চিনো চিনো। আরে বাবা ওয়াজিবেল ওজুদ মানো। এবার আল্লাহ দেখে আল্লাহ চিনো, আল্লাহ দেখে আল্লাহ চিনো। অধম হেলাল তোমার বেলা যায়, চাইয়া দেখো হেলাল তোমার বেলা যায়। আপনাকে 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 আপনি চেনা সে তো কবু সহজ নয়, আপনাকে আপনি চেনা। ওরে আপনি আপন হবে চেতন, আপনি আপন হবে চেতন হলে এত পরিচয় তোমার, হলে এত পরিচয়। আপনাকে আপনি চেনা সে তো প্রভু সহজ নয়, আপনাকে আপনি চেনা। রোজা এটা কোন শব্দ? এটা কি আরবি শব্দ? কথা কন না কেন? আরবি। ধন্যবাদ। কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আরবি ভাষা, আরবিতে। বাজান কিন্তু রোজাটা হইল পার্সি শব্দ। আরবিতে কি? সাওম, শ্যাম। আমরা বাঙালি, আমাদের ভাষা কি? আমাদের ভাষা হলো বাংলা। তাহলে বাংলায় এই শ্যামকে কি বলা হয়? আত্মসংযমী, আত্মসংযমী। কি সমস্যা? কথা বললে সমস্যা হয় দাদা। একটা রোজা যদি কোনো মানুষের জীবনে হয়, জীবনে যদি একটা রোজা কোনো মানুষের হয়, আর একটা নামাজ যদি জীবনে কোনো মানুষের হয়, তার জন্য দোজক হারাম। তার জন্য হলো দোজকটা
হারাম দোজখের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সেই একটা রোজা কি, আমার চোখ যেন কখনোই কুদৃষ্টিতে না তাকায়। রোজা থাকবে, 70 বছর রোজা করে একটা রোজা আল্লাহর দরবারে কবুল হবে কিনা সন্দেহ। আমার কর্ণ যেন কখনোই কুবাক্য শ্রবণ না করে, আমার মুখ দিয়ে যখন ওই কোনো কুবাক্য প্রয়োগ না হয়, আমার হস্ত দিয়া যেন আমি কখনোই কাউকে আঘাত না করি, পরের মাল হরণ না করি, আমার পদ দিয়া যেন আমি কখনোই কুরাস্তায় বিচরণ না করি, আমার এই মনটা দিয়া যেন কখনোই আমি কুকল্পনা না করি। আমার দাদা গুরু খৈমুদ্দিন চান বলছিল, হেলাল বাড়ির কাছে দামরাই হাট রে, দামরাই হাট কি বাড়ির কাছে, সেহেরিও খাইছি নিয়ত করছি, সেহেরিও খাইছি নিয়ত করছি, কিন্তু যাইতেছি কিসের উপর দিয়ে, পুলসিরাতের ঘাট হইব, পুলসিরাত পাড়ি দিয়ে হাসরের মাঠে ওঠা লাগবো, ওই জায়গা হিসেব নিকাশ হইব। হ্যাঁ, পুলসিরাত কারে কয়? পুল শব্দের অর্থ হইল সরু, আর সিরাত হইল সিরাত থেকে সুরত, সিরাত থেকেই সুরত, সিরাত সুরতের সমন্বয়ে এই আকৃতি গঠন হইছে। ওই চিকুন রাস্তাটার মধ্যে দিয়ে আমার এই সুরতটারে পার করে নিতে হবে। ওই যে কবি জালালউদ্দিন খার কথা তুমি বললে, যে গানটার কথা বললে, এই কবি জালালউদ্দিন খা বলেছেন, এই সুরত দোজখে যাবে যে বলে সে গুনাহগার, কি সুরত বানাইলো আল্লাহ রূপ মিশাইয়া মিথ্যা কথা কইতে কইতে দিছি, জীবনের সমস্ত কিছু শেষ করে মুখটারে না পাক কইরে। হ্যাঁ, আর এই যে পুলসিরাত পার হমু, হ্যাঁ, দয়ালে রাতে যাই মুরিদ হইছি, মানুষ হইছাও, দয়াল তোমার মুরিদ করছে, মুরিদ করার সময় কইছে জীবনে মিথ্যা কথা কইও না, জীবনে সকল করি কইও না, কেউ রাইল ঢেলো না, সুদ খাইও না, ঘুষ খাইও না, পরনারীর দিকে কুদৃষ্টিতে তাকাইও না, খারাপ রাস্তায় হাইটো না, হাত দিয়ে কাউকে আঘাত কইরো না, মন দিয়ে কুকল্পনা কইরো না, তোমার যেই নামটা দেওয়া হইল এই নামের সাথে রূপটাকে স্মরণ কইরা সদা সর্বদায় নফি এজবাদের মধ্যে তুমি থাইকো, অর্থাৎ পুলসিরাতের পুলের উপরে তুমি ওই বর্জকটারে ঠিক রাইখে, কত টানলে কত ছাড়লে এইটার হিসাব রাইখে তুমি চলাফেরা কইরো, তা হইলে আর তোমার সমস্যা হবে না। মুড়ি দেওয়ার পরে যে কতবার মিথ্যা কথা কইছি তার কোনো হিসাব আছে? হিসাব আছে বাবা? হিসাব নাই। এই জন্যই 6টা জামাত পাড়ি দিয়ে তারপরে তোমার স্টেশনে পৌঁছাইতে হবে। রোহ জামাদি, রোহ নাবাদি, জামাদাত। এখানে আমার জিটকা শরীফের লোক আছে, আমার হাশেম চন্দের ভক্ত আছে। জামাদাত, নাবাদাত। জামাদাত হইল ধাতু আত্মা। এখন তো বিচার গানে কথা কোয়াই জানে বাবা, কথা কোয়াই জানে, এত কথা কইন না। সব কিছু আমরা জানি, সব কিছু আমরা জানি দেখে দেশে খুন খারাপিও বাড়ছে, দর্শনও বাড়ছে, আকাম কুকামও বাড়ছে, আর কিছু কম না, সব কিছুই বাড়ছে। সব কিছুই যেমন বাড়ছে সাথে সাথে শয়তানও তেমন। জামাদাত হইল ধাতু আত্মা, এই দেহটার ভিতরে ধাতু আছে। তাই কবি নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, সুফি কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, মাঝি ভুলিতেছে পথ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, মাল্লারা হুঁশিয়ার। বিরক্ত হন বাবারা? হ্যাঁ,
দুলিতেছে তরি, ফুলিতেছে জল। কোন তরি দোলে? এই দেহ তরিটা দোলে। ফুলিতেছে জল, কোন জল ফুলে? যৌবন জোয়ারের জল ফুলে। যখন যৌবন জোয়ারের জল ফুলে তখন এই তরিতে দুলে। মাঝি হইল মন, মাঝি রাস্তা ভুইলে কুরাস্তায় বিচরণ করতে চায়, তাই বলতেছে মাঝি ভুলিতেছে পথ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ তুফান ভারী দিতে হবে, পারি নিতে হবে তরি পার। মাল্লারা হুঁশিয়ার। দর্শনের ভিতরে আসছে তিনটা জামাতের লোক। মানুষের কথা বলা হয় নাই, লোক। লোক আর মানুষ এক না। তিনটা জামাতের লোক, তারা বিনা হিসেবে জাহান্নামী। এটা হইল জামাদাত, যারা ধাতু আত্মার মধ্যে যে বিচরণ করে। নাবাদাত বৃক্ষ আত্মা। ধাতু আত্মায় যখন ধাক্কা দেয় বৃক্ষটা কি হয়? সোজা হয়। বৃক্ষটা সোজা হয়, এর চাইতে আর বেশি আমি বলতে পারবো না। তখন হায়ানা তাই সে তার সাহায্য করে, যখন করে তখন সে কুপথে বিচরণ করে। এই তিন জামাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত তুমি থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত তো দূরের কথা, তুমি গন্তব্যে পৌঁছানোর কোনো রাস্তাই খুঁজে পাবে না। এই তিনটা জামাত যখন পাড়ি দিবে, এই তিন জামাতে হইল 18,000 মাকলুকাত। এই তিন জামাতে হইল 18,000 মাকলুকাত। যখন তুমি তিনটা জামাত পাড়ি দিয়ে দিবে তখন তুমি 18,000 মাকলুকাতের ঊর্ধ্বে গমন করবে। তখন তোমাকে এই জাগতিক জগতের কোনো মোহতে আর গ্রাস করতে পারবে না। তখন সম্পূর্ণ তুমি ফাশকুরুলি ওয়াশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুম, একটা সরল রেখার মধ্যে তুমি যখন বিচরণ করবে তখনই আল্লাহ কয় ফাশকুরুলি ওয়াশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুম। ও বান্দা, তুমি স্মরণ করো আমাকে, আমি স্মরণ করি তোমারে। তুমি স্মরণ করো আমারে, আমি স্মরণ করি তোমারে। তাহলে সালাতটা কি? সালাতের বাংলা হইল স্মরণ সংযোগ। স্মরণ সংযোগ। আমি স্মরণ করি কারে? আমি স্মরণ করি আমার দয়াল রে, আমার মুর্শিদ রে। স্মরণ করতে 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 মুরাকাবা মুশাহেদায় বসে যখন ওই ছবিটা আমার সামনে আসে তখন আমি হানাফি শায়েক হইয়া আমার এই আমিত্বটাকে, আমার এই নফসানিয়াতটাকে আমার শায়েকের মধ্যে, আমার ফজর পাগলের মধ্যে, আমার আজিজি বাবার মধ্যে, আমার হাশেম চান্দের মধ্যে, আমার খোরশেদ পাগলের মধ্যে যখন ওইটাকে ফানা করে দেই তখন হানাফি শায়েক হইয়া যায়। তখন আল্লাহ কয় তুমি ডাকো আমারে, আমিও ডাকি। তাই আবার খলিল কাবার ইজ্জতটা আমাদের রাখতে হবে। ছোট খলিল কাবার ইজ্জত রাখতে হবে না? হ্যাঁ, ওই যে বাদশাহ আবরাহা ইয়ামেন থেকে আসছিল কাবাঘর ধ্বংস করার জন্য। এটা সত্য না মিথ্যা? ধ্বংস করার জন্য আসলো। নকলা নামক স্থানে এসে তাবু খাটাইল। তাবু খাটাইয়া সৈন্য সামন্ত পাঠাই দিল। দেখো কাবা ঘরের মুতাওয়াল্লি হইল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভূত হওয়ার 50 দিন বা 52 দিন আগে, ইতিহাস দলিল 50 অথবা 52 দিন আগে সে এসেছিল। এসে বলল আব্দুল মুত্তালিবের যত মেষ, যত উট এই চারণ ভূমিতে পাবে সমস্ত কিছু নিয়ে আসো। তাদের বাদশারা দেশ বাদশার হুকুম, উট দুম্বা মেষ যাই ছিল সমস্ত কিছু তাদের তাবুতে তারা নিয়ে গেল। পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিব যায় বলল আবরাহাকে,
ভাই আব্রাহা, তুমি আসছো কাবাঘর ধ্বংস করার জন্য। ভাই আমার এই মেষগুলো, আমার উটদুম্বাগুলো দিয়ে দেও। আব্রাহা কয়, আশ্চর্য ব্যাপার, আপনি তো আশ্চর্য মানুষ, আপনি হইলেন আমার শত্রু, আপনি কাবাঘরের মতো হলে আমি কাবাঘর ভাঙার জন্য আসছি, আপনি জানা সত্ত্বেও আইসা বলতেছেন আমার উটদুম্বা দেন। হ্যাঁ, এর কারণটা কি আমি একটু জানতে চাই। আব্দুল মোতালেব বলল, ভাই এই উটদুম্বা বেড়ার মালিক হইলাম আমি, এইগুলোর মালিক কে? এইগুলোর মালিক আমি। তাই আমার জিনিস আমি আপনার কাছে দাবি করতেছি, আর কাবাঘরের মালিক হলো আল্লাহ। আমার জিনিস আপনি আমারে দিয়ে দেন, এইটা রক্ষা করার দায়িত্ব আমার, কিন্তু কাবাঘর হলো আল্লাহর, এইটা রক্ষা করার দায়িত্ব হলো আল্লাহ। আল্লাহ যদি রক্ষা করে আপনি কখনোই ধ্বংস করতে পারবেন না। কয়, আপনার কথায় আমি সন্তুষ্ট হইলাম, দেখি আপনার আল্লাহর কত পাওয়ার আছে। তার উটদুম্বা দিয়ে দিল। পরের দিন সকালবেলা যখন সে কাবাঘর আক্রমণ করতে গেল, আল্লাহর রহমতে আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে মশার ঝাঁক যেই রকম আসে ওই রকম ঝাঁকে ঝাঁকে উপর দিক থেকে আসতে লাগলো। আর বৃষ্টির ফোঁটার মতো তাদের মুখে একটা কঙ্কর, দুইটা পায়ের মধ্যে দুইটা করে কঙ্কর নিয়ে আইসে বৃষ্টির ফোঁটার মতো আব্রাহার সৈনিকের উপরে, হাতির উপরে, ঘোড়ার উপরে তারা শূন্য থেকে নিক্ষেপ করতে লাগলো। আস্তে 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 তারা কেউ মারা গেল, কেউ অসুস্থ হয়ে গেল। বাদশাহ আব্রাহার মস্তক দিয়ে একটা কঙ্কর যখন তার ভিতরে প্রবেশ করলো, ভিতরে প্রবেশ করে তার কলিজার মধ্যে যাইয়ে যখন ওইটা আটকে গেল, সেই কঙ্করের বিষাক্ত ক্রিয়ায় বাদশাহ আব্রাহা মারা গেল, জাহান্নামে গেল। তাই বাবা, ওই খলিল কাবার সম্মানটা আমাদের রাখতে হবে, কিন্তু ধ্যানটা জলিল কাবায় করতে হবে। রাব্বা হাজাল বাইত, গৃহটির হজ করো। হাজ্জুল বাইতা, ওই গৃহ কোন গৃহ? ওইটা হইল বিশ্ব রবের গৃহ, আর এইটা হইল আপন রবের গৃহ। ওরে আপনি আপন হবে চেতন, আপনি আপন হবে চেতন, হলে এত পরিচয় তোমার, হলে এত পরিচয়, আপনাকে আপনি চেনা সে তো কবু সহজ নয়, আপনাকে আপনি চেনা। আশা করি বলা কোয়া আরো আছে, আরো আছে নাকি বাবা? আর নাই এ পর্যন্ত। এখন তার আর যে স্বরূপ একটা গান আছে, সে পূজা করব কি দিয়ে, ওই পূজার জায়গায় একটা গান আমি রেখে বসবো। হ্যাঁ, তারপরে দেখা যাক আবার কোন দিকে যায়। হ্যাঁ, পেশাল আমি কমাই দিছি, পেশাল আগের মতো এত পারি না, কমাই দিছি। কি বাবা, খারাপ লাগছে? হ্যাঁ, আর যদি থাকে দু একটা কইেন, বাকি থাকলে কইেন, আমি নগদ পছন্দ করি। পূজা কয় প্রকার বাবা? এই যে আমরা পূজা করি, পূজাটা কয় প্রকার? পূজাটাকে কিন্তু আমি অবমাননা করতেছি না, পূজা ভালো, পূজা করতে হবে, কিন্তু এটার প্রকার আছে। একটা হলো রাজসিক, একটা হলো তামসিক, আর একটা পূজার নাম হলো সাত্ত্বিক। রাজসিক, তামসিক, সাত্ত্বিক। রাজসিক পূজা আগে কর রাজরাজারা, জমিদাররা করতো, আর আমরা যাই দাঁড়াই দাঁড়াইয়ে দেখতাম। কি দেখতাম? তামসা, তামাশা দেখতাম। তাই হইল রাজসিক, আর হইল তামসিক, আর একটা হইল সাত্ত্বিক। যেই সাত্ত্বিক পূজা করে
ওই পূজাটা মানুষের না দেখলেও সমস্যা। আমি আমার আল্লাহরে ডাকুম, হ্যাঁ এটা মানুষের দেহাই ডাকা লাগবো আমার। তাই বুঝাবার এই যে পাঞ্জে গানা 5 ওয়াক্ত এটারেও কিন্তু অবমাননা করিনি আমি। পাঞ্জে গানা, পাঞ্জা শব্দের অর্থ হইল 5, আর এ গানার শব্দের অর্থ হইল 5টা বস্তুর প্রতি একিন করিয়া তাহাকে দর্শন করা, তাহাকে দর্শন করা। প্রথমে একটা একিন, এটা বেলগায়ে বেকিন, না দেইখা বিশ্বাস করা। বেলগায়ে বেকিন, না দেইখা বিশ্বাস করা, দেখি নেই তারে বিশ্বাস করি। তারপরে আসা হইল বাবা এলমল একিন, আমার এলেম অর্জন করতে হবে। এলমল একিনের পরে আর একটা একিন আছে, ওই একিনটার নাম হইল হকুল একিন। এলেম দ্বারা যখন পরিপূর্ণতা লাভ করবে তখন আর বেহক কোনো কিছু আমার সামনে থাকবে না। হক ছাড়া কোনো কিছু আমার ভালো লাগবে না, সত্য ছাড়া কোনো কিছু আমার ভালো লাগবে না। তাহলে হকুল একিন, হকুল একিনের মধ্যে যখন নিজেকে প্রতিষ্ঠিত করিয়া নিয়োজিত করিয়া আমি থাকব, তারপরে আর একটা একিন আমার মাঝে আসবে, যে একিনটার নাম হইল আইনুল একিন। আমি ফজর পাগলার নাম শুনে বেলগাই বেকিনে বিশ্বাস করে আইছি, কিন্তু এই জায়গায় আইসে আমি ফজর চাঁদে দর্শন করছি। আইনুল একিন, এই আইনুল একিন হইল দেখা। যখন দেখলাম এইবার দেখার পরে হইব মিলন। দেখার পরে কি হয়? মিলন হয়। যখন মিলন হয় তখন কি আর দেখার স্বাদ থাকে? তখন আর দেখার স্বাদ থাকে না। তার নাম হইল হুয়াল একিন। অর্থাৎ হুয়াল একিন শব্দের অর্থ হইল মিশা মিশি, মিশে যাওয়া। দেখ এই যে তোমারে দেখাইও দিলাম বাজান, হ্যাঁ তোমার একেবারে মিশিয়ে দিলাম, এর পরেও যদি তোমার ভালো না লাগে আমার আর কিছু করার নাই বাজান। হ্যাঁ আমার গানটা শেষ করি, এই কারণে আলোচনা একটু কমাই দিছি দাদা, কমাই দিছি। ওরে ঠিক করিয়া তোমার কোন আর মন নিজেকে গুরু পদে সঁপে দিবি। ঠিক করিয়া কোন আর মন গুরু পদে সুপে দিবি। সাত্বিক পূজা করিবি যদি ফনিয়া, তুই সাত্বিক পূজা করবি যদি বাবা, সাত্বিক পূজা করবি যদি। ওরে ভক্ত ঠিক করিয়া তোমার মন গুরু পদে সঁপে দিবি। ও তোর ঠিক করিয়া পদে সঁপে দিবি। সাথী করবি যদি অতি সাথী করবি যদি সাথী পূজা করবি যদি। বাবা সদাই বলো সত্য কথা, প্রসন্ন ভাব, সরলতা। ওরে সদাই বলো তুমি সত্য কথা, ভক্ত রে ভক্ত রে। ওরে আরে প্রসন্ন ভাব, সরলতা, নিষ্কাম করো যথা তথা, ফলের আশা তুই ছেড়ে দিবি। ওরে নিষ্কাম করো যথা তথা, ফলের আশা ছেড়ে দিবি। এবার নিষ্কাম করো যথা
যথা ফলে আশা ছেড়ে দিবি ওরে নিষ্কাম করো যথা তথা ফলের আশা ছেড়ে দিবি সাত্বিক পূজা করবি যদিও তুই সাত্বিক পূজা করবি যদি বাবা সাত্বিক পূজা করবি যদি ও তো ঠিক করিয়া তোমার মন গুরু পদে শোকে দিবি ও তো ঠিক করিয়া তোমার মন গুরু পদে শোকে দিবি সাত্বিক পূজা করবি যদি মন তুই সাত্বিক পূজা করবি যদি মন তুই সাত্বিক পূজা করবি যদি আমিত্ব ভাব ছেড়ে দিয়া গুরুতে দাও তোমার প্রাণ সপিয়া আমিত্ব ভাব ছেড়ে দিয়া তুমি গুরুতে দাও প্রাণ সপিয়া এবার গুরুতে জনা দিয়া গুরুর করণ করে নিবি ওরে গুরুকে ভজনা দিয়া গুরুর করণ করে নিবি ওরে গুরুতে ভজনা দিয়া গুরুর করণ করে নিবি সাত্বিক পূজা করবি যদি বাবা সাত্বিক পূজা করবি যদি তুই সাত্বিক পূজা করবি যদি ও তো ঠিক করিয়া তোমার মন গুরু পদে শোকে দিবি ও তো ঠিক করিয়া তোমার মন গুরু পদে শোকে দিবি সাত্বিক পূজা করবি যদি মন তুই সাত্বিক পূজা করবি যদি মন সাত্বিক পূজা করবি যদি একটা মিনিট আমি ভিক্ষা চাই দাদা তাহলে এই কালামটার অপূর্ণতা থেকে যাবে অপূর্ণতা থেকে যাবে নারদ একদিন জিজ্ঞাসা করে মহাপ্রভু ও প্রভু আমি তোমার পূজা করতে চাই পূজা করতে গেলে কি লাগে প্রভু প্রভু বলে নারদ রে কিছু না হলে অন্তত কিছু লাগে তুমি যদি পারো একটু ফুলের আয়োজন করো একটু ফলের আয়োজন করো নারদ বলে প্রভু গো আমি ফুলের আয়োজনও করতে পারবো না ফলের আয়োজনও করতে পারবো না আরে তাহলে কি আমার প্রভুর পূজায় আমার হবে না প্রভু বলে নারদ রে ফুল ফল দিতে না পারলে অন্তত গাছের কিছু পাতার আয়োজন করো আরে বলে প্রভু আমি এমন একটা জায়গায় আছি যেই জায়গা ফল নাই ফুল নাই কোনো বৃক্ষ নাই আমি পাতা কোথায় পাবো প্রভু বলে নারদ রে ফল ফুল পাতা যদি তুমি নাও দিতে পারো পারো তুমি গঙ্গার একটু জল দিয়ে ওরে নারদ আরে তোমার ফজর চান বাবার তোমার হাসেম চান বাবার তোমার জলিল চান্দের আরে তোমার খোরশেদ চান্দের পূজা করো নারদ বলে প্রভু আমি যেখানে আছি গঙ্গা অনেক দূরে যমুনা অনেক দূরে প্রভু বলে নারদ রে জগৎ থেকে জগতের গঙ্গা যমুনা অনেক দূরে থাকতে পারে রে নারদ কিন্তু তোমার ভিতরে প্রভু একটা গঙ্গা একটা যমুনা দিয়েছে আরে যার জল কখনো দয়াময়
তার একটা হইল তোমার ডাইন চক্ষু, আর একটা হইল তোমার বাম চক্ষু রে নারদ। তুমি দেখো না ভাবিয়া, তোমার দয়ালের চরণে দাও তোমার ওই নয়ন বাড়ি দিয়া, দুই নয়নের জল বিহনে, দুই নয়নে জল বিহনে, দুই নয়নের জল বিহনে, জল বিহনে। বিল্লাল ভাই রে আর কি দিব ওই শ্রী চরণে, দুই নয়নের জল বিহনে। আর কি দিব দয়াল ও দয়াল রে, আমি আর কি দিব জল বিহনে। ওরে আমি আর কি দিব ওই শ্রী চরণে, দুই নয়নের জল বিহনে, জল বিহনে। যেই গঙ্গার যমুনা কোনোদিন শুকায় না, সেই গঙ্গা যমুনা তোমার কাছে আসে নারদ। তুমি সেখান থেকে দু ফোঁটা জল দিয়ে তুমি তোমার ফজর চাঁদের পূজা করো, সেবা করো। ও তোর ঠিক করিয়া সোনার তোর গুরু পদে সঁপে দিবি, ও তোর ঠিক করিয়া সোনার তোর গুরু পদে সঁপে দিবি। সাত্বিক পূজা করবি যদি মন্ত্রী, সাত্বিক পূজা করবি যদি, ও মন সাত্বিক পূজা করবি যদি। তামসিক হয় আমিত্বময়, রাজসিকে কিঞ্চিত দূর হয়। ওরে তামসিক হয় আমিত্বময়, রাজসিকে ওরে তামসিক হয় আমিত্বময়, রাজসিকে কিঞ্চিত দূর হয়। সাত্বিক পূজা হয় নিস্তিময়, শুদ্ধ পূজা তাই করিবি। ওরে সাত্বিক পূজা হয় নিশ্চিতময়, শুদ্ধ পূজা তাই করিবি। তোমার সাত্বিক পূজা হয় নিস্তিময়, সাত্বিক পূজা হয় নিস্তিময়, শুদ্ধ পূজা তয় করিবি। সাত্বিক পূজা করবি যদি বাবা, সাত্বিক পূজা করবি যদি, সাত্বিক পূজা করবি যদি। ও তোর ঠিক করিয়া সোনার মন গুরু পদে সঁপে দিবি, ও তোর ঠিক করিয়া সোনার মন গুরু পদে সঁপে দিবি। সাত্বিক পূজা করবি যদি মন, সাত্বিক পূজা করবি যদি, ও মন সাত্বিক পূজা করবি যদি। সাত্বিক পূজা যে জন করে, সূক্ষ্ম জিহ্বা লে তাহারে। ওরে সাত্বিক পূজা যেজন করে, করে শুদ্ধ জীব বলে তাহারে। এবার স্থূল প্রবর্তক সাধক ছেড়ে সিদ্ধির দেশে তার বসতি। ওরে স্থূল প্রবর্তক সাধক ছেড়ে সিদ্ধির দেশে তার বসতি। আর স্থূল প্রবর্তক সাধক ছেড়ে সিদ্ধির দেশে তার বসতি। সাত্বিক পূজা করবি যদি বাবা, সাত্বিক পূজা করবি যদি, তুই সাত্বিক পূজা করবি যদি। ও তো ঠিক করিয়া সোনার মন গুরু পদে সঁপে দিবি, ও তো ঠিক করিয়া সোনার মন গুরু পদে সঁপে দিবি। সাত্বিক
বেনজিরের হয় অবুঝ মনা, ছাড়ল না বিষয় বাসনা। ওরে বেনজিরের হয় অবুঝ মনা, ছাড়ল না বিষয় বাসনা। সাধক বেনজিরের হয় অবুঝ মনা, মনারে মন ছাড়ল না বিষয় বাসনা। তার সাত্বিক পূজায় মন বসে না, সদায় তামসিকে গতি। ও তার সাত্বিক পূজায় মন বসে না, সদাই তার সাত্বিক পূজায় তার মন বসে না, সদায় তামসিকে গতি। সাত্বিক পূজা করবি যদি বাবা, সাত্বিক পূজা করবি যদি আবার ও বাবা ঠিক করিয়া এই তন আর মন গুরু পথে সুপে দিবি। সাত্বিক পূজা করবি যদি বাবা, সাত্বিক পূজা করবি যদি তুই সাত্বিক পূজা করবি যদি